নমস্কার, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি দিনের দ্বিতীয় অনুষ্ঠানে। আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো শনির গোচর নিয়ে। শনি আগামী 27শে জুলাই দুপুর 1:30 সময় সে বক্রি হচ্ছে মীন রাশিতে, এবং এইখানে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে সকাল 6টা পর্যন্ত। এই শনিদেব যখন বক্রি হচ্ছে তখন 20°36'56" সময় বক্রি হচ্ছে, এবং সে তখন মার্গী হচ্ছে পিছন থেকে 60° কাছাকাছি সময় সে নিচে নেমে তারপর সে মার্গী হচ্ছে 13°47'29". এই সময়টাতে আপনার আমার জীবনে কী ফল দিতে যাচ্ছে দ্বিতীয় পর্বে আলোচনা করব এখন কর্কট, সিংহ এবং কন্যা এই 3 রাশির লগ্ন নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। তার আগে ছোট্ট একটা কথা বলতে চাই, যারা এই চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও চিরস্থায়ী হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন, যারা করেননি অবশ্যই করে ফেলবেন, আর যারা করেছেন তারা অবশ্যই লাইক শেয়ার তো করবেন, কারণ আপনাদের রাশি হয়তো মেষ হতে পারে, মীন হতে পারে, অন্য কোনো হতে পারে, কিন্তু আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের এই রাশি হতে পারে, সেই জন্য তাদের উপকারের জন্য এবং এই চ্যানেলের প্রচারের জন্য অবশ্যই আপনারা এই কাজটা করতে পারেন। আসুন দেখা যাচ্ছে কর্কট রাশির জন্য কী ফল দিতে যাচ্ছে। কর্কট লগ্ন রাশির জন্য দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। শনিদেব সপ্তমপতি এবং অষ্টমপতি সে নবমে গিয়ে বক্রি হচ্ছে, এটা কিন্তু কর্কটের জন্য খুব একটা পজিটিভ সিচুয়েশন নয়। আরেকটা জিনিস হলো, শনিদেব যখন বক্রি হচ্ছে তখন কিন্তু কর্কট রাশিতেই বৃহস্পতির অবস্থান করে থাকছে রবির সঙ্গে। তো এই জায়গাটাও একটু দেখা দরকার, কারণ বৃহস্পতি শনিদেবকে 9 হাউসে কিন্তু নবম দৃষ্টি দিচ্ছে কর্কটের ক্ষেত্রে, এবং শনিদেব দৃষ্টি দিচ্ছে পঞ্চম ঘরে, বৃশ্চিকের ঘরে এবং সপ্তম ঘরে। দেখুন, সপ্তমপতি অষ্টমপতি শনি নবমে যাচ্ছে ভাগ্যস্থানে, ভালো কথা, কিন্তু এইখানে কর্কটের জন্য কী ফল দিতে যাচ্ছে দেখুন। সবচেয়ে বড় জিনিস হলো যে শনি যখন অবস্থান করে থাকছে মীন রাশিতে, কর্কটের 9 হাউসে থাকছে, ভাগ্য সম্পর্কিত জায়গাতে কিন্তু শনিদেব কিছু প্রকাশ বা প্রকার এটা করতে যাবে। আপনার ভাগ্য বিপর্যয়ে যাচ্ছিল, সেইটা কিন্তু এখন একটা মোটামুটি ঝাড়পোছ করা হবে, এবং এটা কিন্তু আপনার জন্য পজিটিভ হবে। সাময়িকভাবে হয়তো আপনার জন্য খারাপ সিচুয়েশন যেতে পারে, আপনার এখন সময়টা একটু টাফ যেতে পারে, বাট শনিদেব এখানে বক্রি হচ্ছে, তার মানে কি আপনার 9 হাউসটাকে এখন সাফসুতরা করা হবে। আপনার মধ্যে যে নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটি এখন দূর করা হবে, আপনার মধ্যে যে ইগোস্টিক ব্যাপার আছে সেই ইগোগুলো এখন কাটসাট করা হবে, আপনার মধ্যে যে সম্পর্কগুলো টানাপোড়ন চলছিল সেই সম্পর্কের টানাপোড়নগুলো কিন্তু এখন ফাইনালি মুছে ফেলা হবে বা এটা ঠিকঠাক করা হবে। দুটো বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো কি যে কর্কটের 9 হাউসে শনিদেব বক্রি, পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কের খারাপ হওয়া, কারো কারো ক্ষেত্রে চিরতরে বিদায় হওয়ার মতন ঘটনাও কিন্তু এই সময় ঘটতে পারে, এবং পিতা বা পিতৃব্যের অসুস্থতায় কিন্তু এই সময় ডাক্তারের পিছনে ছোটাছুটি করে কিন্তু অর্থ ব্যয় এই সময় বৃদ্ধি পেতে পারে। এই জায়গাটা কর্কটের জন্য মোটা দাগে কিন্তু পজিটিভ হচ্ছে না আপাত দৃষ্টিতে, কিন্তু এর প্রভাবটা আপনারা পাবেন যখন কিনা পজিটিভ রেজাল্টটা পাবেন যখন কিনা শনিদেব 28শে ফেব্রুয়ারি 2028 সালে মীন রাশি ত্যাগ করে ফাইনালি মেষ রাশিতে চলে যাবে। তখন কিন্তু কর্কটের জন্য ফাইনালি বড়সড় কোনো সাকসেসের ঘটনা, বড়সড় কিন্তু অ্যাচিভমেন্ট কিন্তু এই সময় আপনারা পেয়ে যাবেন। দ্বিতীয় জায়গা হচ্ছে কি কমিউনিকেশনের ক্ষেত্রে, প্রতিবেশীর ক্ষেত্রে দেখবেন অনেকগুলো বড় ঘটনা ঘটছে। এই সময় কিন্তু প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, এই সময় কিন্তু ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রে বেশ কিছুটা অন্তরায় হচ্ছে, বাধাগ্রস্ততা হচ্ছে, অনেকের সঙ্গে কিন্তু এই সময় কাটসাট হয়ে যাবে। অর্থাৎ যে রিলেশনগুলো, যে সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী নয় বা দীর্ঘস্থায়ীভাবে পজিটিভ ফল প্রদান করবে না, সেই রিলেশনগুলো, সেই সম্পর্কগুলো কিন্তু এখন কাটসাট হয়ে যাবে। এইটা মোটা দাগে কিন্তু আপনার জন্য একটা পজিটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি। আপাত দৃষ্টিতে এটা খারাপ মনে হতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ীভাবে চিন্তা করলে বা সুদূর প্রসারী চিন্তা করলে এটা কিন্তু আপনার জন্য পজিটিভ হচ্ছে। আরেকটা জায়গা হচ্ছে কি, এই সময় আপনারা যৌথ প্রযোজনার কোনো ব্যবসা বাণিজ্য, কোনো জয়েন্ট ভেঞ্চারশিপ, কোনো বিজনেস, কোনো কাজ, এই ধরনের কাজগুলো করতে চাইলে এই সময় না করাটা বেটার হবে। এটা কিন্তু আপনাদের জন্য একটু নেগেটিভ থাকবে। শেয়ার বাজার, ফাটকা ইনভেস্ট কোথাও করতে চাইলে সেটা কিন্তু আপনাদের জন্য নেগেটিভিটি বৃদ্ধি পাবে। শারীরিক ব্যাধি পীড়ার ক্ষেত্রে শনিদেবের এই গোচর, আপনার 6 হাউসে দৃষ্টি থাকবে ধনুরাশিতে, দশম দৃষ্টি, তো সেই কারণে কিন্তু আপনার শত্রুতা কিছুটা বৃদ্ধি পাবে, শত্রুতার একটা ভাব আপনি লক্ষ্য করবেন। তবে কি প্রতিযোগিতামূলক কাজে কিন্তু আপনাকে কিছু সাফল্য প্রদান করবে, এটা একটা পজিটিভ জায়গা হচ্ছে। আর কি হচ্ছে, বিভিন্ন রকম শ্বাসকষ্ট, অ্যাজমাটিক সমস্যা, এইগুলো কিন্তু কর্কটের জন্য খুব বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা এই সময় থাকছে। আরেকটা জিনিস হচ্ছে কি,
যারা জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত বিষয়গুলো পড়াশোনা করতে চাচ্ছেন, অধ্যয়ন করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অনেক সাকসেসের হবে, অনেক বেশি পজিটিভ হবে। এটা কিন্তু মোটা দাগে আপনাদের জন্য একটা গুড রেজাল্টের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয় জায়গা হচ্ছে কি, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা নড়চড় হবে। অর্থাৎ যে সম্পর্কগুলো গত 1.5 বছর 2 বছর ধরে চলছে, কিন্তু এটা কোনো সলিউশন হচ্ছে না বা এটা ঝুলে থাকা অবস্থায় ছিল, হ্যাঙ্গিং অবস্থায় ছিল, এইটা কিন্তু এখন একটা কাটসাট হবে। অর্থাৎ যেইটা ডেস্টিনি লম্বা সময় ধরে চলবে। আমরা অনেকে বলি ট্রু লাভ, আসলে ট্রু লাভ বলার ক্ষেত্রে আমার কিছু আপত্তি আছে, কারণ এইটা 2 মাসের জন্য হলেও সেটা তো আপনার জন্য ট্রু ছিল ওই সময়, এটা তো ফলস না। আমার কথা হলো শনিদেব যেইখানে থাকছে, তিনি যে সম্পর্কটা করেন সেটা হলো দীর্ঘস্থায়ী। সব অল্প সময় সম্পর্ক যে ট্রু হবে না, ফলস হবে, এইটা তো কোনো মানে হয় না, এটা তো কোনো লজিক্যাল বিষয় নয়। এই জন্য শনিদেব যে ফলগুলো দেয় সেটা দীর্ঘস্থায়ী দেয়। এই জন্য আমরা বলি যে শনিদেব যে ফলটা দিচ্ছে প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবনের জন্য, সেটা আপনাকে দীর্ঘস্থায়ী ফল প্রদান করে। সেই রিলেশনগুলোই বিবাহ দাম্পত্য সময় পর্যন্ত চলবে বা টিকে থাকবে, যেটা দীর্ঘস্থায়ী হবে। আর বাকি যেগুলো টিকে থাকবে না লম্বা সময়, সেইগুলো কিন্তু এখন কাটসাট হয়ে যাবে। সো দুঃখ পাওয়া, কষ্ট পাওয়ার কিছু নাই, এই সমস্যাটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আর বিবাহিত দাম্পত্য জীবনে যারা আছেন, কিছু বছর চলছে, তাদের স্পাউসের কিন্তু শরীর স্বাস্থ্যে একটু টেনশনের জায়গা থাকবে। স্পাউসের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের একটু টেনশনের জায়গা থাকবে, শরীর স্বাস্থ্য কিন্তু একটু অসুস্থতা হতে পারে, সেই কারণে ডাক্তারের পিছনে ছোটাছুটি দৌড়ঝাঁপ এটা কিন্তু একটু বাড়তে পারে। আরেকটা জিনিস হচ্ছে মানি ফ্লো। দেখুন, মানি ফ্লো কিন্তু এই সময় কম হবে, বিশেষ করে যাদের ফরেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে, ফরেন কারেন্সির মাধ্যমে যাদের ইনকাম হয়, তাদের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছুটা কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন দেখা যাবে। একটু থেকে থেকে আসা, থেমে থেমে আসা, এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। আর যারা বিদেশে আছেন, বিদেশে যেতে যাচ্ছেন কাজের জন্য, কাজের সুবাদে বা কোনো গবেষণামূলক কাজ, কোনো ট্রেনিংয়ের জন্য, তাদের জন্য কিন্তু কিছুটা গুড নিউজ এই সময় থাকবে। এরা কিন্তু এই সমস্ত জায়গাতে এখন একটা বড়সড় সাকসেস আপনারা পেতে পারেন কর্কটের জন্য। চলে যাব সিংহ লগ্ন রাশির জন্য কী ফল দিতে যাচ্ছে। দেখুন, সিংহের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং সপ্তমপতি শনি, তিনি অষ্টমে বক্রি হচ্ছেন 5 মাসের কাছাকাছি সময়ের জন্য। এইটা কিন্তু সিংহের জন্য বেশ কিছুটা টাফ থাকবে, কারণ আপনার 8 হাউসে থাকছে শনিদেবের বক্রবতী অবস্থান নিয়ে। সো শারীরিক পার্টে কিন্তু সিংহ রাশির জন্য কিন্তু খুব টাফ সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। ফুসফুস সংক্রান্ত কোনো জটিলতা, কিডনি লিভারের কোনো জটিলতা, কোনো ক্রনিক অসুখ কিন্তু এই সময় তৈরি হতে পারে। এটা কিন্তু আপনাদের জন্য একটা নেগেটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি। আয় ইনকামের ক্ষেত্রে কিছুটা ব্যাহত হওয়া, এটা কিন্তু আসবে। সেভিংস কিন্তু নষ্ট হতে পারে আর ট্রিটমেন্টের জন্য। আর ব্যবসা বাণিজ্য কিন্তু একটু স্লো আসার একটা প্রবণতা কিন্তু এ সময় থাকছে। আয় ইনকামের ক্ষেত্রেও মোটামুটি একটা ভালো পজিশন, ভালো অবস্থান, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এই জায়গাতেও কিন্তু কিছু পলিসি চিন্তা ভাবনা করার জায়গা থাকছে। সেভিংসটা কিন্তু এই সময় নষ্ট খারাপ হবে, এবং কোথাও যদি কাউকে ধার বাকি দেন বা কোনো কাউকে লোন হিসাবে কোনো টাকা পয়সা দিয়ে থাকেন, সেটাও কিন্তু রিটার্ন পাওয়া, ফেরত পাওয়া আপনার জন্য কিন্তু একটু মুশকিল হবে। সো আমি বলবো, টাকা পয়সা ধার দেনা দিলে বা আপনি যদি করেন, সেটাও কিন্তু রিকভার করা আপনার জন্য কিন্তু মুশকিল হবে, এবং ট্রিটমেন্টের জন্য কিন্তু এই সময় আপনাকে যথেষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে হতে পারে। এইটা একটু খেয়াল রাখবেন। এবং আমি বলবো, এই ধরনের সিচুয়েশন হলে আপনার কাছের ডাক্তারের, কাছের জ্যোতিষীর পরামর্শ নেন, এবং ডাক্তারের পরামর্শ অনুসারে যে ট্রিটমেন্টগুলো হওয়া উচিত সেটা ফলো করুন, এবং জ্যোতিষের পরামর্শ অনুসারে কী করবেন না করবেন তিনি সেটা আপনাকে ভালো গাইডলাইন্স দেবেন। সেই অনুসারে আপনার পরবর্তী পরিকল্পনাগুলো সাজান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য বেটার কিছু হতে পারে। দ্বিতীয় জায়গা হলো পড়াশোনা সংক্রান্ত জায়গা, এডুকেশন সংক্রান্ত জায়গাতে কিন্তু কিছু ব্যাহত আসবে। সন্তানের কোনো ব্যাড নিউজ কিন্তু পেতে পারেন, সন্তান রিলেটেড কোনো নেগেটিভ নিউজ কিন্তু আপনার কাছে আসতে পারে। সন্তানের কোনো অসুস্থতা, সন্তানের কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এটা যেমন আসতে পারে, তেমনি আপনার ক্যারিয়ারের গ্রাফের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডাউন সিচুয়েশন থাকতে পারে। এই সময়টা কিন্তু ফল ডাউন আপনার হওয়ার সম্ভাবনা থাকবে। শেয়ার মার্কেট বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে কোনো ইনভেস্ট করলে বুঝে শুনে করবেন, না করাটা ভালো হবে। কেউ যদি জ্যোতিষ বা অকাল্ট সায়েন্স বা এই ধরনের অতীন্দ্রিয় বিদ্যা কিছু শিখতে চান, শিখতে পারেন। এটা শেখার জন্য কিন্তু এখন ভালো টাইম সিংহের জন্য। গবেষণা করার জন্য কিন্তু খুব ভালো হবে। যারা গবেষণা সংক্রান্ত কোনো বিষয়ের জন্য দেশে বা দেশের বাইরে, বিদেশে যেতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু বেশ একটা পজিটিভ টাইম কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি। আর যেটা হচ্ছে যে সিংহের জন্য বিবাহ দাম্পত্য জীবনে কিছুটা নড়বড়ে সিচুয়েশন থাকবে। ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে বঙ্কাল কোনো সমস্যা, মেরুদণ্ডের কোনো সমস্যা এই সময় কিন্তু সিংহলগ্ন রাশির ক্ষেত্রে ভোগান্তির একটা জায়গা এই সময় আসতে পারে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, স্বপেশায় যারা আছেন, তাদের জন্য কিন্তু খুব বেশি ভালো টাইম যাবে, এটা কিন্তু বলার আমি বিশেষ জায়গা দেখতে পাচ্ছি না। তবে কি, কর্মের ক্ষেত্রে, কর্ম সংক্রান্ত জায়গাতে কিছু পজিটিভ নিউজ, পজিটিভ ঘটনা এটা ঘটার চান্সেস থাকছে। এটা আপনাদের জন্য মোটা দাগে একটা সাফল্যের জায়গা আমি দেখতে পারি। যারা বিদেশে যেতে যাচ্ছেন,
বা কোনো দূরের কোথাও যেতে যাচ্ছেন কাজের জন্য, তারা সেই সব জায়গায় যান, প্ল্যান করেন এবং সেই অনুসারে চেষ্টা করেন। যারা স্বপেশায় আছেন, বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট পজিটিভ হচ্ছে। এই সময় লেগে থাকলে সাকসেস কিন্তু আপনাদের জীবনে আসবে। সিংহের জন্য আরেকটা বিশেষ কথা বলে দিতে চাই, এই সময় লোন ধার বাকি না করা ভালো এবং লোন বাকি না দেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কিন্তু কিছু পুরনো পাওনা গন্ডা এই সময় আদায় হওয়ার একটা জায়গা আপনার কিন্তু আসতে পারে। পরে তৃতীয় রাশিতে চলে যাব, অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির জন্য এই ফলটা কেমন হতে পারে দেখুন। কন্যা রাশির ক্ষেত্রে শনিদেব পঞ্চম এবং ষষ্ঠপতি তিনি সপ্তমে গোচর করবেন, বক্র গোচর। এটা কিন্তু কন্যার জন্য খুবই ভাইটাল। এবং সপ্তমের ঠিক অপোজিট জায়গাতে আপনার একাদশ ঘরে কিন্তু বৃহস্পতি গোচর করে থাকবে কন্যার জন্য। সে সপ্তমপতি এবং চতুর্থপতি, দেখুন বৃহস্পতি সেই সপ্তম স্থানে কিন্তু দৃষ্টি দিয়ে থাকবে। এই জায়গাতে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। কন্যার জন্য এই গোচরটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে কিন্তু কিছু উলটপালট কিন্তু এই সময় হতে পারে। বিশেষ করে যাদের নতুন প্রেম ভালোবাসা চলছে, কিছুটা ভেঙে যাবে, কিছুটা থেকে যাবে। এই সময় জোর করে টানা হিসড়া করে এটা ঠিকঠাক করার চেষ্টা করবেন না, মেরামত করার চেষ্টা করবেন না, কারণ যেটা থাকার সেটা থাকবে, যেটা থাকার না সেটা কোনোভাবেই থাকবে না। এর জন্য তান্ত্রিক ওঝা বা তন্ত্রমন্ত্র এই সমস্ত কিছু না করাটা বেটার হবে, কারণ এটা আপনাকে পরবর্তীতে ভোগাবে। আর কিছু প্রেম ভালোবাসা কিন্তু এই সময় কাটছাট হয়ে যাবে, আর কিছু প্রেম ভালোবাসা ঝুলে থাকা ছিল সেটা কিন্তু এখন ফাইনালাইজ একটা পর্যায়ে যাবে। সো শনির এই গোচর আপনাকে দুই দিক থেকেই পজিটিভ নেগেটিভ ফল প্রদান করতে যাচ্ছে। 2 নম্বর জায়গা হচ্ছে যে জায়গা জমি নিয়ে, স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একটু নেগেটিভিটির অবস্থান চলছিল, সেটা কিন্তু কিছুটা পজিটিভ হতে পারে। কন্যার জন্য এই গোচরটা একটু পজিটিভ গোচর আমি দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিজনেসের ক্ষেত্রে যারা জায়গা জমির বিজনেস করছেন, সম্পদ সংক্রান্ত বিজনেস করছেন, যাদের গাড়ি সংক্রান্ত বিজনেস আছে, তাদের জন্য কিন্তু এই সময় কিছুটা বেটার অনুভব করতে পারেন। যারা সন্তান চাচ্ছেন, সন্তানের একটা সন্তান আছে বা নেই, বা দ্বিতীয় সন্তানের জন্য বা তৃতীয় সন্তানের জন্য ট্রাই করবেন, তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো। সন্তান রিলেটেড গুড নিউজ এই সময় আপনাদের জীবনে এই সময় প্রকাশ পেতে পারে, আসতে পারে, এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে। বাড়িঘর নিয়ে একটু টেনশন থাকবে, যাদের পুরনো বাড়িঘর থাকবে সেখানে কিছু মেরামত বা এটার একটু সৌন্দর্য বৃদ্ধির কাজ করার দরকার হতে পারে, একটু বুঝে শুনে করবেন। বন্ধুস্থানীয় ব্যক্তির বিশ্বাসঘাতকতা আর শিকার হতে পারেন। বন্ধুর বেশে শত্রু এতদিন লুকানো ঘাপটি মারা অবস্থায় ছিল, সেটা এখন প্রকাশ হবে, আপনারা দেখতে পাবেন, আপনাদের জীবন দিয়ে উপলব্ধি করতে পারবেন। সন্তান রিলেটেড গুড নিউজ এই সময় পেতে পারেন। শত্রুতা এই সময় দমন হওয়ার একটা জায়গা হচ্ছে, শত্রুতা দমন হতে পারে। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে নামডাক, প্রতিষ্ঠা, পরিচিতি এটা কিন্তু আসবে। পাবলিসিটি কিন্তু যথেষ্ট ভালো মতন বৃদ্ধি পাবে, কাজের সুনাম বৃদ্ধি পাবে। যারা স্বপেশায় আছেন, বিজনেসে আছেন, বিশেষ করে জ্যোতিষ ব্যবসা, রত্নপাথরের ব্যবসা, তাদের জন্য এখন মন্দের ভালো কিছুটা বেটার সিচুয়েশন আপনারা অনুভব করতে পারবেন। ভাগ্যদেবীরও কিছু সুযোগ সুবিধা পাবেন। আর পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা যেমন পাবেন, কিন্তু পিতা পিতৃস্থানীয় ব্যক্তির পিতৃব্যের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়া, সেই কারণে কিন্তু একটু টেনশনে থাকা, এটা কিন্তু থাকতে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু খুব বেশি ভালো যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এদের জন্য বাসার মুরব্বী যারা আছেন, বাবা মা যারা আছেন, তাদের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন এই সময়, এবং তাদের তরফ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। কিন্তু তাদের শরীর স্বাস্থ্য বেশ খানিকটা আপনাকে টেনশনে রাখবে, এই জন্য ডাক্তারের পিছনে ছোটাছুটি করে অর্থ ব্যয় হওয়ার প্রবণতাও কিন্তু খুব বেশি থাকবে। আর একটা জিনিস হচ্ছে, এই সময় আপনাকে প্রচুর কৃপণ হওয়ার বা খরচা কমানোর একটা প্রবণতা এই সময়ের মধ্যে আপনার মধ্যে কিন্তু খুব বেশি গ্রো করতে দেখা যায়। তো সময় হিসাবে যথেষ্ট খারাপ আমি বলবো না। শনির এই গোচর কন্যা রাশির জন্য কিন্তু, কন্যা লগ্নের জন্য কিন্তু মোটামুটিভাবে বেশ ভালো আমার কাছে মনে হচ্ছে, মোটামুটিভাবে। তো সেই হিসাবে মার্কিং করলে কন্যার জন্য কিন্তু আমি পজিটিভ মার্কিং করব। মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা এখানে ছিল। এর বাইরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব পরের অনুষ্ঠানে বা আপনার কমেন্টসের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের দিন আবার দেখা হবে। সেই পর্যন্ত এখনকার মতন এখন বিদায় নিচ্ছি। নমস্কার।